ঢাকা ট্রিবলাইনের শিরোনাম, হাউ মেনি আর্মস লাইসেন্স ডাজ অ্যাডভাইজার আসিফ হোল্ড? অর্থাৎ উপদেষ্টা আসিফের কাছে কয়টি অস্ত্রের লাইসেন্স রয়েছে? প্রতিবেদনে বলা হচ্ছে, শনিবার ঢাকার বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে একটি বন্দুকের ম্যাগাজিনে একটি গুলি সহ পাওয়া গেলে দেশ জুড়ে আলোচনার ঝড় ওঠে। অর্থাৎ আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বিদেশে যাচ্ছিলেন তার একটি সফরে। সেই সফরে যখন বাংলাদেশ এয়ারপোর্ট, সেখানে যখন তিনি সিকিউরিটি সিস্টেমগুলো, চ্যানেলগুলো পার হচ্ছিলেন, ঠিক বিমানে যখন উঠবে তার আগে তার কাছে একটি ম্যাগাজিন পাওয়া গেছে। তিনি জানান এটি অনিচ্ছাকৃতভাবে রেখে গিয়েছিলেন এবং এতে কোনো অবৈধতা নেই। তিনি বলেন, ব্যক্তিগত নিরাপত্তার জন্য তার কাছে বৈধ অস্ত্র আছে এবং জুলাইয়ের গণ অভ্যর্থনের পর থেকে নিরাপত্তার ঝুঁকিতে থাকা এটি রাখা স্বাভাবিক। তিনি বলছেন তার ব্যক্তিগত বা তার জীবনের নিরাপত্তার জন্য তার কাছে লাইসেন্সকৃত অস্ত্র রয়েছে। ঢাকা ট্রিবলাইনের খবরে জানা যায় তার নামে দুটি অস্ত্রের লাইসেন্স আছে, একটি পিস্তল ও একটি শটগানের জন্য। কুমিল্লার জেলা প্রশাসক থেকে এই লাইসেন্সগুলো ইস্যু করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2025 সালের জুন মাস পর্যন্ত মোট 43,864টি ব্যক্তিগত লাইসেন্সের ইস্যু হয়েছে। অর্থাৎ 2025 সালে বাংলাদেশের 43,864টি ব্যক্তিগত লাইসেন্সের ইস্যু করেছে। আইন অনুযায়ী সাধারণ কেউ অস্ত্রের লাইসেন্স পেতে হলে 30 থেকে 70 বয়স, সুস্থতা ও 3 বছরের নিয়মিত আয়কর পরিশোধের প্রমাণ থাকতে হবে। অর্থাৎ আইন অনুযায়ী আপনি যদি এই আগ্নেয়গিরির অস্ত্র বা এই সমস্ত অস্ত্র রাখতে চান, তাহলে আপনার বয়স হতে হবে 30 থেকে 70 এবং বিগত বছরগুলোতে, বিগত 3 বছরে আপনাকে একটা আয়কর দেখাতে হবে। নিয়মিত আয়কর পরিশোধের প্রমাণ দেখাতে হবে। তবে মন্ত্রী ও পদমর্যাদার ব্যক্তি ক্ষেত্রে এই নিয়ম শিথিল হয়। আসিফ যেহেতু উপদেষ্টা হিসেবে মন্ত্রীর পদমর্যাদা পান, তাই তিনি বয়স ও আয়করের শর্ত ছাড়াই লাইসেন্স পেতে পারেন। অর্থাৎ মন্ত্রী পদমর্যাদা হলে এই নিয়ম শিথিল হয়। যেহেতু আসিফ মোহাম্মদ ভুঁইয়া বাংলাদেশে মন্ত্রী পর্যায়ের একজন ব্যক্তি এবং উপদেষ্টা, তার জন্য এই অস্ত্রটি বা লাইসেন্সটি দেওয়া হয়েছে। তবে কেউ কেউ যদি অস্ত্রের অপব্যবহার করে বা জনমনে আতঙ্ক সৃষ্টি করে, তাহলে সেই লাইসেন্স বাতিল করা যায়। আবার বলা হয়েছে, কেউ কেউ যদি এই লাইসেন্সকৃত অস্ত্র জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং অপব্যবহারের চেষ্টা করে, তাহলে লাইসেন্স যে নেওয়া হয়েছে, লাইসেন্সটা আবার বাতিলও করতে পারে। নিয়ম অনুযায়ী এক ব্যক্তি 2টি অস্ত্রের লাইসেন্স রাখতে পারেন। নিয়ম অনুযায়ী এক ব্যক্তি 2টি সর্বোচ্চ লাইসেন্স রাখতে পারেন।